হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আমড়ার আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই সিজনটাতে প্রচুর আমড়া পাওয়া যায়। যারা আচার খেতে পছন্দ করেন, এভাবে আচারটা বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। তা আমি এখানে 5 কেজি আমড়া নিয়েছি। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তা আমি আমড়ার চামড়াটা ফেলে আমি আমড়াটা একটু আমড়াটা আস্তেই রেখেছি, বাট একটু একটু আগ দিয়ে দিয়েছি যেন ভিতরে মশলাটা ঢুকে। কারণ আমড়া একটু শক্ত। আচার বানানোর পরেও 2 দিন ওয়েট করতে হয়, তারপর আচারটা খাওয়া যায়। তো আমি এখন একটু পানির মধ্যে লবণ দিয়ে আমড়াটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি। জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে। এখন আমি আমড়াগুলো উঠিয়ে নিচ্ছি। বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, কারণ আমড়া নরম। উম এমনিতে ভিতরে শক্ত, বাট সিদ্ধ করার সময় একটু বেশি সিদ্ধ করলে দেখবেন যে ছেড়ে দিয়েছে। এটা করা যাবে না। একটু ভাপ দেওয়ার সাথে সাথে এটাকে উঠিয়ে নিতে হবে। এখন আমি সামান্য পরিমাণে এ একটু তেল দিয়ে আমড়াটা দিয়েছি। আর এখন আমি 500 গ্রাম চিনি দিয়ে আমড়াটাকে খুব ভালো করে চুলার মধ্যে নেড়ে নেব। চিনি থেকে যে পানিটা ছাড়বে, ওই পানিটাকে আমি আস্তে আস্তে করে টানিয়ে নেব চুলার মধ্যে। তখন আমড়ার ভিতরে চিনির রসটা টেনে আমড়াটা শক্ত, ভিতরে মিষ্টি হবে। তো এখন আমি কিছু তেঁতুল দিয়ে দিলাম। তেঁতুলটা দিয়েছি কারণ অনেক সময় আমরা আচার একটু টক মিষ্টি না হলে ভালো লাগে না। আর বাইরের ঝোলটা একটু গ্রেভি না হলে ভালো লাগে না। তো আমি এখন একটু বিট লবণ দিয়ে দিলাম। তো তেঁতুলটা দেওয়ার কারণে একটু টকটাও ব্যালেন্স হবে। আমরা তো একটু টক, একটু মিষ্টি, বেশি টক না আমরা। তো সেজন্য একটু তেঁতুল দিয়েছি। এখন টক মিষ্টিটা একটু ব্যালেন্স হবে। তো তেঁতুলটা চিনির শিরাটার মধ্যে গলে যাবে। এটাকে পানি দিয়ে কচলিয়ে দিতে হবে না। তো আমি এখন একটা মসলা রেডি করে নিচ্ছি। তো আমি এখানে সামান্য তেল দিয়েছি। দিয়ে আমি এখন 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষাটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। মশলাটা যেন জ্বলে না যায়, সেজন্য আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। এখন একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনো মরিচের ক্রাশও ইউজ করতে পারেন, তবে লাল মরিচের গুঁড়োটা দিলে আমার কাছে ভালো লাগে। এখন একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি সরিষাটার সাথে আমি রসুন পেস্ট দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন চিনিটা একদম টেনে গেছে। এখন আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি প্রায় 20-25 মিনিট একদম চুলার আঁচটা একদম ডিম করে আমি এটাকে চুলায় ভালো করে নেড়ে নেব। আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে চাইলে 2-4 দিন আচারটা রেডি হওয়ার পর 2-4 দিন একটু রোদ্রে দিবেন। তাহলে আচারটা খুব ভালো থাকবে, আর ফাঙ্গাস পড়ার কোনো চান্স থাকবে না। আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আমি এখন আরেকটু বিট লবণ দিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।